চিটিংবাজ মানুষ যখন ইমোশনাল হয়ে যায়। একটা কথা কি জানো তো দাদা, মানুষ যখন সহজ সরল আর সাদাসিধে হয় না, তখন সকলে ওই মানুষটার সরলতার সুযোগ নিয়ে ফায়দা নেয়। আরে তোমার আবার কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে শুনবে? আমি রাজুর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, বলেছিলাম 1 মাসের ভেতরে ফেরত দিয়ে দেবো। নিজেই বলেছিলাম যে 1 মাসের ভেতরে ফেরত দিয়ে দেবো, কিন্তু ও কি করলো? 3 বছর যেতে না যেতেই টাকা চেয়ে বসলো। কি ধরনের অসভ্যতাই বলতো এগুলো? তখন আমি মাথা গরম করিনি, রিকোয়েস্ট করে গেছি, প্লিজ তোর টাকা আমি দিতে পারবো না, কি করা আছে করে নে, বাস এইটুকুই রিকোয়েস্ট করেছি। কেননা ওদের মতো অসভ্য তো হতে পারবো না। অসভ্যতামির পর্যায়ে শুনবে, ও কার কাছ থেকে টাকা নিয়েছিল? আমার কাছ থেকে। কাকে টাকা চাওয়া উচিত? কিন্তু কাকে চেয়েছে জানো? আমাকে। মানে বুঝতে পারছো কতটা কতটা অসভ্য লোক? বাজারে বসে আছি, চা দোকানে আড্ডা মারছি, লোক গম গম করছে, এসে আমাকে বলছে সাইডে চলো, কানে কানে একটা কথা বলবো। সাইডে গেছি, কানে কানে বলছে আমার টাকা কবে দেবে। লোক সমাজে আমার মান সম্মান থাকলো? আর একটা কথা কি জানো তো দাদা, আমি এটা কোথাও না কোথাও ভাবি, কিছু কিছু জিনিস না ভুলে যাওয়া উচিত। তুমি ভাবো কি আমি জানি না? ও ভুলতেই চাইছে না যে ও আমার কাছে টাকা পায়। আমি ভুলে যেতে চাইছি, ও ভুলতেই চাইছে না, আর আমাকে ভুলতেও দিচ্ছে না। এ কি ধরনের জবরদস্তি এটা? এ কোন দুনিয়ায় বাস করছি? না না, ও কি ভাবে? আমাকে গিয়ে বলবেন তোকে? ও কি ভাবে আমি ওর টাকা নিয়ে পালিয়ে যাবো? আমি ওর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি? আমি ওরকম নই যে লোকের টাকা নিয়ে চলে যাব। আমি এখানেই থাকবো, কিন্তু ওকে টাকা দেবো না। এইসব কারণের জন্য নিজের লোকের কাছ থেকে কোনোদিন টাকা নিতে নেই, কখনো নিতে নেই। ও 3 বছর ওয়েট করলো, আর কিছুদিন 30 বছর ওয়েট করতে পারলো না? আমার ছেলে পরে টাকা দিয়ে দিত। এইটুকু সামান্য ব্যাপারও বুঝতে পারছে না। সময় পেলে ওকে একটু গিয়ে বুঝিয়ে বলবেন তো।